মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন প্রায় 7:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বৃষ্টি তো পড়ছে কাল থেকে, প্রচুর প্রচুর বৃষ্টি। আমাদের এখানে খাল টাল ডুবে গেছে। আর যাই হোক, এখন একটু বৃষ্টিটা কম আছে। আর ভীষণ ভীষণ মেঘলা, দেখতেই পাচ্ছ, একেবারে অন্ধকার মতো হয়ে গেছে। 7:30 মানে এখন রোদ ওঠার কথা, একেবারে গরমে থাকা যেত না। আর বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, কিন্তু ঘরের ভিতরে গুমোট। তো যাই হোক, ফ্যান না চালালেও হচ্ছে না। আবার ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, ফ্যান বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর সকালবেলা তো হাঁটতে যেতেই পারিনি, এত বৃষ্টির মধ্যে আর মানে বাইরে যাওয়া যায় না আর কি। তো একটু বৃষ্টি কমতেই ছাদে উঠেছি, আর ছাদে উঠেই তোমাদের মাঝে কথা বলছি, ভিডিওটা স্টার্ট করলাম আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকেও সারাদিন, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। তো সঙ্গে থেকো কেমন। এই দেখো, আমার মেয়ে এখানে বসছে, ফাস্টিং টেস্ট করবে সুগার। তো গ্লুকোজ লেভেল কি আছে আমার মানে দেখবে আর কি আমার। এই যে আমি বসলাম এখন, গ্লুকোজ লেভেল দেখবে মৌ। তো চলো কত আছে তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, আমার এই যে ফাস্টিং টেস্ট করলো, গ্লুকোজ 142। মানে আগে যা ছিল একটু কমেছে অবশ্যই, ওষুধ টষুধ খাচ্ছি তো। এবার 142 ফাস্টিং, আবার খাওয়ার পরে টেস্ট করবে মৌ। মৌটা দেখো বন্ধুরা, এই যে 77 মাত্র মাত্র সুগার লেভেল, ফাস্টিং। বাবা, তাহলে বেশি করে চিনি খেতে হবে। তুই তো আবার মিষ্টি খেতে ভয় পাস। মিষ্টি খেলেই গ্যাস। ঠিক আছে চলো, আমাদের পাম্প চলছে, এই জন্য আওয়াজ পাচ্ছ। এখন আমি গরম জল করব, একটু কিছু খাবো, তারপরে গিয়ে কাজে নামবো। গরম জল আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। গরম জলটা ঢেলে নেব, 4 জনের 4টা কাপে, ছেলে মেয়ের, আমার হাজব্যান্ডের। একদম মাপে খাপে হয়ে গেছে। এখন আমি এটাতে, এই যে দেখতে পাচ্ছ, হরিদ্রা ড্রপ, এটা হলুদ দেওয়া আছে। সকালে খালি পেটে বা বিস্কিটের সঙ্গে খাওয়া যায়। আমি যেরকম খাবো আজকে, ওইখানে আছে পরে। খাবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, অঙ্কুরিত ছোলা আর এই যে বিস্কিট। বন্ধুরা, এই যে দেখো, আটার পরোটা বানাচ্ছি। আমি তো একটা রুটি করব, রুটি খাবো, আর ওই ছেলে খাবে পরোটা। ও পরোটা খেতে খুব ভালোবাসে। চিকেন পরোটা করছি, ছোটো ছোটো আর কি, যাতে করে সুবিধে হয়। একটা রুটিকে 2টো পরোটা করছি। এই দেখো, এখানে বসিয়েছি আলু কেটে, এই যে ভাজা বসিয়েছি, আলু ভাজা আর পরোটা দেবো আজকে। আর আমি খাবো রুটি আর ডিম। আমি আর আজকে আর সকালবেলা সবজি করলাম না, দুপুরে খাবো সবজি। যাই হোক, একটা হবে রান্না। আমাদের মৌকে দেখো, এই যে আমার জন্য একটু রুটি করে দিল আজকে, দেখতেই পাচ্ছ। মৌ রুটি ভাজছে, পরোটাও করেছি, এই যে পরোটাও করে দিয়েছে।
দেখো পরোটার অবস্থা দেখো, মা বেলেছে দেখো কিভাবে পরোটা। আসলে এইটা মনে হয় ইয়ে করতে ভুলে মানে করেছি, খুলে এটা গেছে। খুলে গেছে, তাই না? আর আমি এই যে দেখো মুখে ভাসতে দিয়ে কি করতে গেছিলাম, এই যে পেয়ারা পাড়তে গেছিলাম। গাছে পেয়ারা ঝুলেই থাকে, আমার ছেলে মেয়ে বলো, আমার হাজব্যান্ড বলো, চোখে দেখতে পায় না। আমার হাজব্যান্ড অবশ্যই সময় পায় না, তোমার চোখেই পড়ে ওগুলো, আমাদের চোখে আর পড়ে না। ওদের চোখে পড়েও না। যদিও পাড়তে দিই না, ওরা ওই আঁকশির মানে আঁকশি দিয়ে পাড়তে গেলে হয়তো নিজেও পড়ে যাবে, খুন হয়ে যাবে, আবার চোখে টোখে আঁকশি টাকশি ঢুকিয়ে ফেলবে। এই জন্য আমি আর ভয়ে তাদেরকে পাঠাই না বা বলি না। তবে এটা অভ্যেস থাকা ভালো, গাছে ফল হলে পেড়ে খাওয়া। আর এই যে দেখো বন্ধুরা, বৃষ্টিতে পোকা লেগে এক সাইড পুরো একদম এত বড় পেয়ারাটা, পেয়ারার এখন দাম কত, পচে গেছে দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এই কটা পেয়ারা পেড়ে নিয়ে এসেছি, খাবো পেয়ারা। পেয়ারা আর শশা ছাড়া তো আমার ফল খাওয়ার কোনো সুযোগই নেই। আর কথা হচ্ছে সুগারের ওষুধটা খাবো খাওয়ার আগে, রুটি খাওয়ার আগে আর কি। যে এখন ঘড়িতে ঠিক 8:30 বাজে। আর এই 8:30টার দিকেই আমি সকালবেলার টিফিনটা সেরে নিই, মানে ব্রেকফাস্টটা করে নিই আর কি। তো ব্রেকফাস্টে থাকে এমনি আমার ওই 2 কি 3টে রুটি, প্রায় সময় 2টো রুটি খাই। বা কোনো সবজিপাতি না থাকলে যদি দুধ দিয়ে খাই তাহলে 3টে রুটি খাই। আর 3টে রুটি আর দুধ গরম দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। আর আজকে আর সবজি রান্না করিনি, নাহলে এমনি দিন কিছু না কিছু আমার সবজি থাকে খাওয়ার জন্য, বা স্যালাড থাকে শসা টসা। আজকে দুধ দিয়েই ব্রেকফাস্ট করে নিচ্ছি, রুটি দিয়ে আর কি। তো তারপরে 2 ঘন্টা বাদে আবার সুগার লেভেলটা টেস্ট করব। 2 ঘন্টা তো এমনিই কেটে যাবে ঘরে কাজকর্ম করতে করতে। তো খাওয়ার পরে খবরের কাগজ একটু দেখছি, আর শাশুড়ি মা খবরের কাগজ পড়ে দুপুরবেলা বা বিকেলবেলা এরকম টাইমে পড়ে। আর যখনই বসি না কেন শাশুড়ি মায়ের ধারে, তো তখনই খবর কাগজটা দেয় পড়তে আর কি। তো আমার হাতের কাছে ছিল, হাতের কাছেই ছিল আর কি খবরের কাগজ। এই জন্য সকালবেলা একটু দেখে নিই। মাঝে মধ্যেই খবরের কাগজ এখন আসে আমাদের বাড়িতে, মানে হাজব্যান্ড নিয়ে আসে। তো প্রায় নিয়ে আসে, আমার শাশুড়ি মাই পড়ে। আমার মানে পড়ার মতো অতটা সবসময় বসে থাকা তো আর সময় হয় না। আর শাশুড়ি মা পড়ে, আমিও একটু পড়ি আর কি। এই হচ্ছে ব্যাপার, আমি একটু সকালবেলাটা দেখি হেডলাইনগুলো। আর শাশুড়ি মা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, তো ভালো লাগে বেশ। আর দেখো আমি বারান্দার ঘরে চলে এসেছি, ছেলে ঘুমাচ্ছিল বা সকালবেলা বই দপ্তর টপ্তর ছিল এখানে, বই টইগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো আমি এখন বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর মেঘলা ওয়েদার, ভাবছিলাম কি বেডশিটটা কেচে নেব। তো এতটা বৃষ্টি হচ্ছে কয়েকদিন না, এত স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর এমনিতেই জামা কাপড় শুকোচ্ছে না, ভিজে ভিজে থাকছে আর কি। তো ওই জন্যই আর বেডশিটগুলো আজকে আর চেঞ্জ করলাম না। যেদিন রোদ হবে বা কয়েকদিন পর পর রোদ হবে, চেষ্টা করব এই বেডশিট টেডশিটগুলো কেচে নেওয়ার আর কি। কিন্তু এতটা ওয়েদার খারাপ, তো আমাদের এখানে কলকাতায় তো পর পর বৃষ্টি হচ্ছে আর কি, কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে। ওই জন্য গোটা মানে ঘর বলো বা চারপাশে আবহাওয়া বলো সব স্যাঁতস্যাঁতে আর কি। এমনি পরা জামা কাপড় বা নাইটি টাইটি শুকোচ্ছে না। এই জন্যই আর আমি আর মানে বেডশিট টেডশিট আর ধুলাম না আজকে আর কি, আর ঝেড়ে টেড়ে রেখে দিচ্ছি গুছিয়ে। আর দেখো সকালবেলা কোনো কাজই করতে পারি না এখন, মানে সকালে উঠেই তো ব্যস্ততা এমনিই থাকি, তার মধ্যে নিজের এই অসুখের জন্য বা সুগারের জন্য একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেওয়ার চেষ্টা করি। ব্রেকফাস্ট তৈরি করেই তো তারপরে খাবো, তৈরি করার মতো কী আছে, আমাকে নিজেই করতে হবে, নিজের খাবার তৈরি করি। তো যাই হোক, ওই রান্নাঘরেই কেটে যায় সকালবেলাটা। বেলার দিকে সমস্ত কাজ আস্তে আস্তে ধীরে ধীরে করি, খাবারের পরে আর কি, ব্রেকফাস্টের পরে।
তো যাই হোক বন্ধুরা, এই যে এখন আমি দেখো দুটো বেডরুম গুছিয়ে নিয়েছি। আর শাশুড়ি মা তো এখনও ঘুম থেকে ওঠেনি। আর ডেকেছি মাকে, মা একটু দেরি করে অবশ্যই ঘুম থেকে ওঠে। আর দেরি করে বলতে ওনাকে দেখছি, আমার বিয়ের পর থেকেই দেখছি ওনাকে, যে সকাল সকাল ঘুম থেকে কোনো দিনই ওঠে না। সেই 9টা 10টা, কোনো সময় 11টা ওরকম হয়ে যায়। তাও মাকে ডাকি, কোনো দিনই ওনার রুটিন পরিবর্তন মানে করতেও পারবো না, আর উনি উঠবেও না। ঠিক আছে, তো যাই হোক, ওনার মতো উনি ওঠে, আর উঠে চাটা খায়, করে দিই চা। তো আমি আমার মতো করে কাজ করি আর কি। আর বউ বাড়ি থাকলে অনেকটাই আমাকে হেল্প করে কাজে, যেটা বলি সেটাই শোনে, যেগুলো করতে পারে কাজ আর কি। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো, ঝাঁট দেওয়া বলো, ঘর মোছা, বিছানা গোছানো, এগুলো তো আমাকে করতেই হয়। যে কাজগুলো আমার না করলে নয়, ওগুলো করতে হয়। আর ঘর ঝাঁট দিতে অনেকটাই আমার টাইম লেগে যায়। পুরো বারান্দা থেকে একদম ডাইনিং, সিঁড়ি, এগুলো ঝাঁট দিতে অনেকটাই টাইম লাগে। আর রান্নাঘর থেকে ডাইনিং, এই যে দেখো রুমগুলো ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে চলে এসেছি। এখন রান্নাঘর আর ডাইনিংটা পরিষ্কার করে নেবো আর কি। দেখো বন্ধুরা, ঘরের কাজকর্ম করতে করতেই প্রায় 2 ঘন্টা আমার কমপ্লিট হয়ে গেল। 2 ঘন্টার মধ্যে ঘরের কাজকর্ম প্রায় শেষ করে নিয়েছিলাম। আর দিয়ে স্নান টান করে একদম চলে এসেছি জামা কাপড় কেচে। তো এই যে জামা কাপড় কয়েকটা ছিল, রেগুলার জামা কাপড় আমার হাজব্যান্ডের, আমার কয়েকটা নাইটি, মেয়ের নাইটি, এগুলো ছিল। ধুয়ে কেচে চলে এসেছি, স্নান টানও করে নিয়েছি একবারে। আর প্রায় 2 ঘন্টা কমপ্লিট হতে যায়। আর এখন গ্লুকোজ লেভেলটা আবার পিপিটা আমি টেস্ট করব। এই যে বন্ধুরা, খাওয়ার 2 ঘন্টার পর নিচ্ছে পিপিটা। তো আমার 2 ঘন্টা হয়ে গেছে, টাইম হয়ে গেছে। এখন ব্লাড নেবে একটু, তারপরে হচ্ছে টেস্ট করবে পিপি কত আছে দেখবো। ফাস্টিং ছিল 142, তাই তো এইটা দিয়েছিলে? এইটাতে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এই যে দেখো পিপি এসছে 215। আগে ছিল, ফাস্টিং ছিল 142, পিপি আসলো 215। তার মানে হাই আছে সুগার। কত থাকা দরকার নর্মাল ফাস্টিং? পিপি ফাস্টিং 70 থেকে 110। আচ্ছা আর পিপি হচ্ছে 80 থেকে 140। আচ্ছা, তার মানে আমার হাই। যে 215 পিপি এলো। লাস্ট। তারপর আমি ভেবেছিলাম তারপরে 77। আমারটা 142। হ্যাঁ, এগুলো ফাস্টিং বাবা ভেবেছিল। আর তারিখও দেওয়া আছে তাই না, সময় তারিখ সব দেওয়া আছে। ও দাদা মেয়ে আমাকে ধুয়ে মেয়ে আমাকে ধুয়ে দিল না। মেয়ে যে পেয়ারা ধুয়ে দিল, দেখতে পাচ্ছ বন্ধুরা। পেয়ারাটা একদম ডাঁসা, কিন্তু ঘরের গাছে পেয়ারা, পুরো টাটকা টাটকা, খাওয়ার মজাই আলাদা। মৌ খাবি একটু? না, তুমি খাও। আমি এই মাত্র ব্রেকফাস্ট সেরে উঠলাম। আমার 3টে রুটি একটু নিচ উপর করতে করতে, কাজ করতে করতেই হজম হয়ে যায়, খিদে পেয়ে যায়। কী করবো? দিদার হচ্ছে ব্রাঞ্চ, ব্রেকফাস্ট করে নিল, পরোটা, চা আর আলু ভাজা দিই। চাও হয়ে গেল মর্নিংয়ে। মাগো খেয়েছি। চলো বন্ধুরা, খেয়ে নিই একটা পেয়ারা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মা বসছে খবরের কাগজ পড়বে এখন বসে বসে। চশমা পরেছে, আর মা কিন্তু চোখে দেখতে পায় ভালোই। তো একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে খবরের কাগজ, খুব সুন্দর করে। আর আমাকেও দেবে খবরের কাগজ পড়তে, যদি তার ধারে কাছে বসি কোনো সময়, বলবে একটু পড়িয়ে শোনাও, এরকম করে আর কি। তো যাই হোক, আর চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্না করব। এই
যে লাউটা দেখতে পাচ্ছ, ভাবছি একটু লাউ ডাল খেতে ইচ্ছে করছিল। আমার শাশুড়ি মাও বলছিল একটু লাউ ডাল খাবে, আর মুগ ডাল দিয়ে একটু লাউ ডাল করবো আর কি। তো প্রেশার কুকারে সিটি মেরে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন লাউটা কাটবো। এখন যা সবজির দাম কি বলবো আর, এক একটা লাউয়ের দাম 35 টাকা 40 টাকা ওরকম দাম। তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো, মানে বিশেষ করে আমার জন্যই নিয়ে এসেছিলো। আমি কি আর একা খাবো, রান্না করলে সবাই মোটামুটি খায় আর কি। তবে সবজির দাম এখন প্রচুর, কি সবজি খাবো বলো। তো দেখো আজকে লাউ ডাল করব। অল্প একটু জাস্ট লাউ কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে ডুমো ডুমো করে প্রেশার কুকারে দিয়ে দেবো সিটি মেরে, তারপরে ফোড়নে দেবো কড়াইতে আর কি। তো চলো এখন লাউটা কেটে নিই ডুমো ডুমো করে। আর আমি না বটিতে কেটে কেটে অভ্যাস হয়ে গেছে আমার, বটিতে বেশ সুবিধে হয়, কিন্তু ছুরি দিয়ে না মানে কাটাকুটি অতটা আমি করতে পারি না বা অভ্যেস নেই। তবে কাটাকুটি করতে করতে এমনি কিছুটা না কিছু পারি, কিন্তু বেশি কিছু এরকম করে কাটাকুটি করতে পারি না, এবড়ো খেবড়ো হয়ে যায় সবজি কাটা আর কি। তো যাই হোক, চলো এখন ডুমু ডুমু করে কাটা হয়ে গেছে প্রায় লাউ। তো মুগ ডালটা ধুয়ে তারপরে হচ্ছে লাউ দিয়ে আমি সিটি মেরে নেবো প্রেশার কুকারে। দুটো সিটি দিলেই অবশ্যই সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে ওই জিরে 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নে দেবো আর কি। দেখো বন্ধুরা, আজকে দুপুরের মেনু আমাদের একদম সেদ্ধ সেদ্ধ। এটা হচ্ছে লাউ ডাল করেছি, আর এটা হচ্ছে কুমড়ো মাখা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে উচ্ছে মাখা আমার, আর আলু ভাজা আর কি। এই হচ্ছে দুপুরের মেনু। মৌ খেতে বসছে, ছেলে দেরি করে একটু টিউশন থেকে এসছে, তো খেয়েছে আর কি, এই জন্য একটু শুয়ে পড়েছে। আর বললো এখন ভাত বাড়তে না, পরে খাবে। তবে ভাত মার জন্য বেড়েছি, মা কখন আসবে ঠিক নেই। আমি খেতে বসে যাব, মৌ খাচ্ছে, 1:30 বাজে এখন। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন চলে এসেছি, সবজি গুছিয়ে রাখবো ঝুড়িতে। আমার হাজব্যান্ড এইমাত্র কাজের থেকে আসলো, ফেরার পথে বাজার করে নিয়ে এসছে কিছু সবজি, আম, লেবু, লঙ্কা, আর চিচিঙ্গে, পটল, এগুলো আর কি। কিছু নিয়ে আসুক বা না নিয়ে আসুক আমার হাজব্যান্ড, শাশুড়ি মায়ের জন্য আম আসবে যতদিন আম থাকবে, কারণ শাশুড়ি মা আম খেতে খুবই পছন্দ করে আর কি। বন্ধুরা, আমাদের রাতের মেনু দেখো, আলু চোখা হয়েছে, আর হচ্ছে এই যে ফ্যাসা মাছের আলু বেগুন উচ্ছা দিয়ে ঝাল হয়েছে। আর আমার দেখো রুটি, রাত্রে রুটি খাবো, আর ওরা সবাই ভাত খাচ্ছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে খুব, জানো তো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমাদের সবুজ বাবা তরকারি নিয়ে নিচ্ছে। সবুজের আজকে দুপুরবেলা খাওয়া ঠিক হয়নি, মানে খেতে পারেনি, শরীরটা ভালো নেই, কাশি কাশি সর্দি জ্বর মতো। স্কুলে যায়নি আজকে, টিউশন পড়ে চলে এসছে। কেমন হয়েছে সবুজ তরকারি? ভালো হবে, সমুদ্রে মাছের তরকারি না, অনেক দিন পর হলো। চলো